ভাঙড়ে আবারও আইএসএফে ভাঙন। এবার পোলেরহাট ২ নম্বর অঞ্চল থেকে প্রায় ৫০০ জন আইএসএফ নেতাকর্মী যোগ দিল তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় ৫০০ জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগ দেয়। এদিন এই যোগদান অনুষ্ঠানে শওকত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম, মহাসিন গাজী সহ অন্যান্যরা। কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছি বলে জানিয়েছেন আব্বাস মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা। যারা আজ তৃণমূলে ফিরল তাঁদের সবাইকে নিয়ে পোলেরহাট ২ নম্বর ঐক্যবদ্ধভাবে তৃণমূল শক্তিশালী হবে বলেই জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন আইএসএফ এর সমর্থকেরা। সে বিষয়ে কদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন ভয় দেখিয়ে তাদেরকে দলে টানা হচ্ছে, ভোটের সময় সকলেই আইএসএফেই ভোট দেবে। সেই কথার পরিপ্রেক্ষিতে এদিন শওকত মোল্লা জানান তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে। কারা কি পাগলের মতো বলছে তাতে কিছু যায় আসে না। পোলেরহাট ২ নম্বর অঞ্চল থেকে আমরা জয়েন করলাম। এবার দিদি উন্নয়ন যা দেখছি বিরোধী আরো এগিয়ে যাচ্ছে উন্নয়ন, সেই হিসেবে আমরা জয়েন করলাম। কোন দল থেকে জয়েন করলেন? আইএসএফ থেকে। কোন পোস্টে ছিলেন? অঞ্চল সভাপতি পোস্টে ছিলাম। আপনাদের কি চাপ সৃষ্টি করে জয়েন করলো? চাপ সৃষ্টি এরকম কোনো নয়, ঠিক নিজের ইচ্ছে আমরা আসলাম, ঠিক আছে। চাপ সৃষ্টি কিসে, আমাদের দোয়ালে যে ভালো লেগেছে সেই হিসেবে আমরা জয়েন করলাম। কাজ দেখে উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে। আপনারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে ওরকম যোগাযোগ করেছিলেন জয়েন করার আগে? না, এরকম কোনো যোগাযোগ নেই, আমাদের ১ বছর ফোনে কথা নেই। এলাকায় সংগঠনটা সেভাবে ছিল না তো? আইএসএফের হ্যাঁ সংগঠন ছিল, সেই জন্য সবাইকে প্রায় ৫০০ মতন ছেলেপেলে আইএসএফ থেকে জয়েন করেছে আজকে। আপনার নাম? আব্বাস মোল্লা। আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে পোলেরহাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে একবার মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ভাঙড় বিধানসভা আগামী দিনে অনেক বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত বরাবরই জমি কমিটির দখলে, একদিকে জমি কমিটি, অন্যদিক আরাবুল দল ছাড়া, এই জায়গায় দাঁড়িয়ে এই জয়েনিংটা কতটা তাৎপর্যপূর্ণ এরকম একটি শোনা হয়? না দেখুন, আজকে যারা জয়েন করেছে সবই ইয়ং জেনারেশন ছেলে, প্রত্যেকের বয়স অল্প, কারোর বয়স ২০, ২৫, ৩০, ৩৫-এর মধ্যে। ফলে আমি মনে করি যে আব্বাসরা আজকে জয়েন করার ফলে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে অনেক শক্তিশালী হবে এবং পোলেরহাট ২ নম্বর অঞ্চল সেটা আগামী দিনে আমরা একটা ভালো ভোটের ব্যবধানে জিতব এবং ওখানে যারা হিটলার, বিশেষ করে এই জমি রক্ষা কমিটি যারা পঞ্চায়েত পরিচালনা করছেন, তারা যেভাবে পঞ্চায়েতটাকে লুট করছে, নিজেদের পরিবার পরিজন নিজের আত্মীয় ছাড়া সাধারণ মানুষেরকে দেখছে না এবং এখানে যে পাওয়ার গ্রিড, সেই পাওয়ার গ্রিডকে সামনে রেখে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের বেনিফিট হিসাবে সরকার যে ধরনের সহযোগিতা করেছিল তাতে মাত্র ওখানে ২-৪ জন ৫ জন ছাড়া কেউ বেনিফিটেড হয়নি, গরিব মানুষের কোনো উপকার হয়নি। তাই তো আজকে দলে দলে পোলেরহাট 2 থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমরা তাদের পাশে আছি, সঙ্গে আছি, তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে পোলেরহাট 2 অঞ্চলে আমরা কাজ করব, ভাঙড়কে আরও বেশি শক্তিশালী করব। ভাঙড় ২ নম্বর ব্লকে মাত্র একটাই পঞ্চায়েত হচ্ছে জমি রক্ষা কমিটির দখলে, তাহলে কি আগামী দিনে ওটা আপনারা দখল নেবেন? অপেক্ষা করুন, একটু সময় কথা বলবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে বেশ কিছু পঞ্চায়েতের সদস্য তারা কথা বলেছে, তারা একেবারে অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত, তাদের উপরে কোথাও কখনো কখনো রোলার চালানো হচ্ছে, তারা সামনে কথা বলছে কিন্তু সময় আসলে পঞ্চায়েত ধরে রাখতে পারবে না। এইটুকু শুধু বললাম, শুধু সময়ের অপেক্ষা। কারণ বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বড় বড় কথা বলে ক্ষমতা দখল করা যায় না, এটা মনে রাখতে হবে। 1, 2, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আজকে ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে ভাঙড় বিধানসভা এলাকা যেভাবে শান্তিপূর্ণভাবে গত 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে, আমরা 2026-ও একইভাবে শান্তিপূর্ণ নির্বাচন চাই। খেলায় হার জিত আছে, নির্বাচনে হার জিত আছে। যত বেশি শান্তিপূর্ণভাবে ভোট হবে তৃণমূল তত বেশি ভোটে ভাঙড় বিধানসভাতে জিতবে, কেউ আটকাতে পারবে না। গত দুদিন আগে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে দাবি করছেন যে যাদেরকে
তৃণমূলে যোগদান করাচ্ছেন তাদেরকে চাপ সৃষ্টি ভয় দেখিয়ে যোগদান করাচ্ছেন? আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ও একটা মানসিক একটা মেন্টাল পেশেন্ট বলে মনে করি। ওর কথাবার্তা যেটা মনে হয়, এবং এত মিথ্যা কথা বলে, এত মিথ্যাবাদী, যে এই ভারতবর্ষে যদি মিথ্যাবাদীর কোনো পুরস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়, প্রথম ওকেই দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। একবারে সেরা। 1 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী, আর 2 নম্বর হচ্ছে নওশাদ সিদ্দিকী। একই পয়সার এপিট আর ওপিট। এদের কথায় যত বেশি কম গুরুত্ব দেওয়া যায় তত ভালো। আমরা সবাই একসাথে, আব্বাস, নিজাম টিজাম, আমরা সব আরও সব ছেলেপেলে আছে, 200-500 ছেলে এসছে আমাদের সাথে, আরও আগামী দিনে আসবে। আইএসএফের সাথে আমরা অনেকদিন থেকেই বসে গিয়েছিলাম। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে। দাদার হাত ধরে, খলিলবার হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়ন যাতে হয়, দেশের কাজ হয়, গরিব মানুষ সুবিধা পায়। এই আজকের দিনে দেখুন না, যারা ঘর পাবার যোগ্য, আমি অন ক্যামেরায় দাদার পাশে দাঁড়িয়ে বলছি, আমার পলিহাট 2-তে যারা ঘর পাবার যোগ্য তারা কেউ ঘর পাচ্ছে না। যারা প্লাস্টিক টাঙিয়ে আছে, অসহায়, তারা এসে আমরা দীর্ঘদিন ধরে আইএসএফটাকে জন্ম দিয়েছিলাম পলিহাট 2-তে, তো তাদের মুখ পানে চেয়ে কষ্ট করে দাদার হাত ধরে, খলিলবার হাত ধরে আমরা তৃণমূলে জয়েন করলাম। ভাঙড় 2 ব্লকের পলিহাট 2 জিপি থেকে আইএসএফের অঞ্চল সভাপতি এবং অগণিত সাধারণ মানুষ জয়েন করেছে, এবং তার সঙ্গে সঙ্গে জমি কমিটির সমর্থকরাও জয়েন করেছে। তাদের নিয়ে আগামী দিনে কি ভাবনা আছে? দেখুন, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর, এবং আমাদের দলের অবজারভার সওগাত সাহেবের নেতৃত্বের উপর আস্থা রেখে আমাদের আব্বাস ভাই, যে পলিহাট 2-এর আইএসএফের অঞ্চল সভাপতি, তার সঙ্গে আরাক আব্বাস ভাই এবং নিজাম ভাই নেতৃত্বে প্রায় 500 সমর্থক নিয়ে ওনারা আজকে আমাদের দলে জয়েন করেছেন। ওনারা উন্নয়নের স্বার্থে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতি ভরসা রেখে ওনারা জয়েন করেছেন। কোনো বিজেপির মতন বা আইএসএফ নামক দল নওশাদ সিদ্দিকীর এই ভাঁওতাবাজির ওপর ভরসা নয়। উনি দীর্ঘদিন ভাঁওতাবাজিদের 4 বছর কাটিয়ে গেল, কিন্তু কোনো ভাঙড়ের ক্ষেত্রে কোনো উন্নয়ন করেনি। সেই সুবাদে আব্বাস ভাই এবং তার দলবল ওনাদের নেতৃত্বের ওপর, আমাদের দলের নেতৃত্বের উপর আস্থা রেখে আমাদের দলে জয়েন করেছেন, এবং এনাদেরকে নিয়েই সাধারণ মানুষের উন্নয়ন করব। পলিহাট 2 জিপিতে যে জমি কমিটি জগদ্দল পাথরের মতো কিছু ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে আগামী দিনে পলিহাট 2-তে।